এবার পরিবেশনের পালা। এটা আপনারা ভাত রুটি দিয়ে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর, খেতে তো অসম্ভব। অবশ্যই একবার ট্রাই করবেন। এক প্যাকে এই চিচিঙ্গে কাঁঠালের বীজ রান্না এক পাকেই তৈরি করতে হয়, খেতে দারুণ। আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম গ্রাম বাংলার একটা রান্না নিয়ে, কাঁঠালের বীজ চিচিঙ্গা দিয়ে। খেতে দারুণ। এক পাকেই আমি রান্নাটা করব। এখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। গ্যাসের ফ্লেমটাকে আমি খুব লো করে রেখেছি। প্রথমে তেলের একটু লেয়ার দিয়ে দিচ্ছি, তলে লেগে যাবে না। সামান্য 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে বিছিয়ে দিচ্ছি। এভাবে আমি আলু বিছিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি চিচিঙ্গে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় চিচিঙ্গে নিয়েছি। চিচিঙ্গে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়ে এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আপনারা পরিমাণ যেরকম খাবেন সেরকমই দিবেন। আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বিছিয়ে দিলাম। এর উপরে আমি বিছিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বিছিয়ে নিলাম। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা রসুনকে ছিলে আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করে রসুনটা দিতেও পারেন, আর ইচ্ছে না করলে বাদে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমি অল্প পরিমাণে দেবো। এখানে আমি 2 চামচ মতো সরিষার তেল দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা এক পাকেই রান্না হবে। একটু আমি হাতে করে এভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ভালো করে আমি লিমুজ করে ঢেকে দিচ্ছি। 10 মিনিট আমি এভাবে ফুটিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার চিচিঙ্গে কাঁঠালের বিচি ঠকবক করে ফুটছে। প্রথমে 10 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন রান্নার কালারটা অনেক সুন্দর হবে, একদম গোল্ডেন কালারে হয়ে যাবে, কালো হয়ে যাবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিচ্ছি। রমে আমি হতে দেবো। এবার ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। ব্যালেন্সটা আরেকটু বাড়িয়ে দেবে স্বাদটা। দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো, ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনায় ঢেকে দমে 5 মিনিট রেখে